ওকে। আজকে আমরা রেকটিফায়ারের যেইটুকু পার্ট বাকি ছিল সেটা শেষ করব। তো আমরা গতদিন ফিল্টারিং শুরু করছিলাম। ফিল্টারিংটা আরেকবার রিক্যাপ করার পরে আমি আমাদের ফিল্টারিং এর কিছু স্পেসিফিক ম্যাথ প্রবলেম আমি স্লাইডে নতুন করে অ্যাড করছি। ওই জিনিসগুলা আজকে স্টাডি করব আমরা। হিয়ার ইজ দ্য স্লাইড। আচ্ছা, সো আমরা গতদিন এই ফিল্টারিং এর হাফ ওয়েভ রেকটিফায়ারের পার্টটা পড়ছিলাম। সো এইটা নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল যে এখানে যেই ছবিটা দেওয়া আছে এটার একটু ডিটেইলড পিকচার আমি এখানে ড্র করছি। এটা একটু বোঝাই দিয়ে যাই আমি জিনিসটা অ্যাকচুয়ালি কি হইতেছে। সো এই ছবিটা তো পরিচিত, এটা আমরা গতদিনই দেখছি। এখানে আমরা জাস্ট হাফ ওয়েভ রেকটিফায়ারের পরে নতুন অ্যাডিশন হিসেবে ক্যাপাসিটর নিয়ে আসছি ফিল্টারিং এর জন্য। ফিল্টারিং এ বলছি যে আমাদের এই পালসেটিং যে ডিসি পার্ট ছিল হাফ ওয়েভে এরকম 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 ছিল, এটাকে আমরা কি করতেছি, একটু স্মুথ করে ডিসি আনার ট্রাই করতেছি। এই ব্লু ওয়েভ যেটা সেটা হচ্ছে ডিসি আউটপুট, ডিসি ভোল্টেজ যেটা আমরা চাইতেছি আউটপুটের। পারফেক্ট ডিসি তো হচ্ছে না, কিছুটা রিপল আছে। আমি গতদিন বলছিলাম রিপল ভোল্টেজের পরিমাণ কি। এই যে এই রিপল ভোল্টেজের পরিমাণ হচ্ছে এই যে এই টপ মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই যে এখানে দেওয়া আছে। মানে কতটুকু পালসেশন আসতেছে আমার আউটপুটে, কতটুকু লাফালাফি করতেছে টপ টু মিনিমাম। এটা হচ্ছে আউটপুটের মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আর এটা হচ্ছে আমার ভিআর বা রিপল ভোল্টেজের পরিমাণ। আর এখানে একটা জিনিস যে ব্লু ওয়েভটা যদি আমরা দেখি যে ব্লু ওয়েভটার পিরিয়ডও কিন্তু ইনপুট যেই ওয়েভটা আছে সাইন ওয়েভ, ব্ল্যাক ওয়েভটা, এটার পিরিয়ড যদি টি হয়, এই ব্লু ওয়েভটার পিরিয়ডও সেম টি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এটা দিয়ে আপনাদের ফাইনালে ম্যাথও আসে, গ্রাফিক্যাল কিছু পিকচার থাকে, ওইখান থেকে ম্যাথ করা লাগে, এগুলো ডিডিউস করে যে এটা ফুল ওয়েভ না হাফ ওয়েভ। সো হাফ ওয়েভে আমরা জানতেছি যে ইনপুট এবং আউটপুটের পিরিয়ড সেম, তার মানে ফ্রিকোয়েন্সি সেম। আর এখানে একটু ডিটেলসে যদি বলি, আগের দিন যা পড়ছিলাম সেটা একটু ডিটেল পিকচার আছে এই যে এই জায়গাটায়। সো এখানে আসলে কি হইতেছে যে পজিটিভ হাফ সাইকেলে আমরা জানি যে আমরা এখানে যেই ডায়োড ইউজ করছি এটার ভিডি নট পরিমাণ যদি ফরওয়ার্ড ড্রপ থাকে, তাইলে কিছু সময় পর থেকে চার্জিং শুরু হবে। এটা আমি ক্লাসে ডিটেলসে পড়ানোর কারণে এখন এত বেশি ব্যাখ্যায় যাব না, আমি গ্রাফটা বুঝাই দিতেছি। গতদিন ক্লাসে কয়েকজনের কোশ্চেন ছিল এটা নিয়ে। সো এখান থেকে এখানে উঠলো, এই উঠা পর্যন্ত ঠিক আছে। এরপরে এই টপে মানে ভিপি পর্যন্ত ক্যাপাসিটরটা, এই যে ক্যাপাসিটরটা কিন্তু ভিপি মানে ভিএম মাইনাস ভিডি নট, এইটুকু অ্যামাউন্ট পর্যন্ত সে চার্জ নিল। ঠিক আছে, এখানে কিন্তু ভিপির ভ্যালুটা লিখে দিলে একটু সুবিধা হইতো মনে হয়। লেট মি রাইট ইট। ভিপি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এই কেসে ভিএম মাইনাস ভি ডি নট। এখন ক্লিয়ারলি বোঝা উচিত জিনিসগুলা কি হইতেছে। যে ভিএম হইলো আমার ইনপুটের যেই পিক ছিল, প্লাস ভিএম থেকে মাইনাস ভিএম। আর আউটপুটে কেন ভিপি সমান ভিএম মাইনাস ভিডি নট, কারণ আমাদের এই ডায়োডের যে ড্রপটা আছে এই ড্রপের কারণে আমাদের একটু কম আউটপুট ভোল্টেজ পাই আমরা। তো এটা তো আমরা ক্লাসে পড়ছি, নতুন কিছু না, ডায়োডেও পড়ছিলাম। তো এমনি উঠলো। এখন নামার কেসটা কি, এই যে হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা জানি যে যখন নেগেটিভ হাফ সাইকেল চলে তখন এই ডায়োডটা পুরোপুরি ওপেন থাকে, সো এখান থেকে কোনো কারেন্ট যায় না। বাট আমি কি বলছিলাম যে নেগেটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেলও বাদ দেই, পুরা ক্যাপাসিটরটা যখন ভিপি পরিমাণ চার্জ পাইলো, ভিপি চার্জ পাওয়ার পরে যখন আহ আমাদের এই ইনপুট ওয়েভটা নামা শুরু করছে, এখান থেকে টপ থেকে নামা শুরু করছে, ধরেন ভিএম এর ভ্যালু 10, এখন 9.99, 9.98 এগুলো হওয়া শুরু করছে। ওই মোমেন্টে আমরা কি দেখবো যে ডায়োডের এই মাথায় 9.99 আছে, ভালো কথা, এই মাথায় 9.99 আছে। ঠিক আছে,
না, যখন নামা শুরু করছে 9.99। আর এইখানে অলরেডি ক্যাপাসিটরের অ্যাক্রসে ভিপি মানে ভিএম মাইনাস ভিডি নট। এখন ভিএম যদি 10 ধরছি এখানে ইনপুটের পিক ভোল্টেজটা, এবং ভিডি নটের পরিমাণ যদি 0.7 হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যেখানে প্লাস মাইনাস ক্যাপাসিটর অ্যাক্রসে কত আছে, 9.3, 10 - 0.7 আর কি, 9.3 ভোল্ট এখানে বসে আছে এই মাথায়। দ্যাট মিনস এই মাথায় 9.3, এই মাথায় 9.99। এখন 9.99 -9.3 যদি আমরা করি, এটার ভ্যালু অবশ্যই 0.7 এর চেয়ে ছোট হবে। সো ডায়োডটা কিন্তু অফ হয়ে যাবে। আমরা ডায়োডটার অন হওয়ার যে শর্ত আমরা পড়ে আসছি ডায়োডের পার্টে মিটার আগে, যে এই মাথার ভোল্টেজ মাইনাস এই মাথার ভোল্টেজ অবশ্যই গ্রেটার দেন ওর নিজস্ব যে ফরওয়ার্ড ড্রপ এখানে 0.7, এটা হচ্ছে বড় হতে হবে। যেহেতু এখানে বড় না, উল্টা ছোট, 9.99 -9.93 লেস দেন 0.7, বা 0.7 হচ্ছে ঊর্ধ্বে না, সো অবশ্যই হচ্ছে এটা অফ হয়ে গেলে এই রাস্তাটা কাটা হয়, মানে কাটা যায় এই রাস্তাটা। এবং আমরা দেখতে পাই যে খালি যে এই যে বক্স করে রাখছি লাল দিয়ে, খালি এতটুকু পোর্শন খালি আমাদের অ্যাক্টিভেটেড আছে। ঠিক আছে, এখন দেখবে ক্যাপাসিটর কিন্তু এতক্ষণ চার্জ হইতেছিল, এখান থেকে এখানে চার্জ হয়ে আসতেছিল, চার্জিং এর পাতটাই যে এরকম চার্জ হয়েছিল। এখন ক্যাপাসিটর দেখবে আচ্ছা আমার এখন একটাই ডিসচার্জ পাত ওপেন আছে, যেহেতু আমি চার্জ হইতেছে না, আমি এখন ডিসচার্জ করব, এইভাবে ডিসচার্জ করবা। কারণ ক্যাপাসিটর এতক্ষণ এই পোলারিটি নিয়ে বসেছিল, এখানে প্লাস এখানে মাইনাস ছিল, এইভাবে গিয়ে চার্জ হয়ে বসেছিল। এখনো উল্টা দিকে ব্যাটারি সোর্সের মতো সে ডিসচার্জ করা শুরু করবে। ব্যাটারির সাথে তফাৎ হলো ক্যাপাসিটর খুব দ্রুত ডিসচার্জ হয়ে যায় আর কি। এটাই। ঠিক আছে, আস্তে আস্তে ডিসচার্জ করলে কি হবে, এটা কতক্ষণ ডিসচার্জ করবে, যতক্ষণ পর্যন্ত ডায়োড অন হয়ে আবারও এই ক্যাপাসিটরকে চার্জিং শুরু করতে না পারে, ততক্ষণ পর্যন্ত ডিসচার্জ হইতেই থাকবে ভিতরে ভিতরে। সো হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা জানি এই পুরা টাইম জুড়ে কি থাকে, ডায়োডটা অফ থাকে, কারণ ডায়োডের অ্যাক্রসে এই যে এই জিনিস ওয়েভটা উল্টাকে এত ডিটেলসে যেতেছে না, ক্লাসে দেখা যাচ্ছে এইটার অ্যাক্রসে হইলো নেগেটিভ হাফ সাইকেল অ্যাপিয়ার করে। ডায়োডটাকে তো অবশ্যই অন করতে পারবে না নেগেটিভ ভোল্টেজ আসলে এই মাথার মধ্যে। সো পুরা টাইম জুড়ে ও ডিসচার্জ করতে করতে নামতে থাকে, নামতে থাকে, নামতে থাকে। তো আগের দিন আপনাদের কোশ্চেন ছিল যে নামতে নামতে এই ডিটেইল পিকচারটা ছিল না, নামতে নামতে এইভাবে নামছে উঠছে, বাট এটা কতটুকু নাম, এখানে দেখেন কতটুকু নামছে। এটা এই পর্যন্ত নামলো, নামার পরে দেখলো এটা কিন্তু যে পেন্সিল দিয়ে যে ওয়েভটা আঁকা, আমি ডিফারেন্ট কালি ইউজ করছি বোঝানোর সুবিধার্থে, যে ডিফারেন্ট যেই ইয়াটা মানে পেন্সিলে আঁকা, এটা হলো আমার ইনপুট ওয়েভ। ব্লু ওয়েভটা যখন এইখানে নামছে এই পোর্শনে, কথার কথা এটা কত, অ্যাকচুয়ালি কথার কথা না, এই ভিপি যদি হয় আমার 9.3 কে, 9.3 যদি হয় ভিপি, তাইলে এই জিনিসটা যখন 9.3 -0.7 কত হয়, 9.3 -0.7 8.6 এর মতো আসে, কাইন্ড অফ 8.6 এর মতোই আসে। ঠিক আছে, এটা যখন নামলো এখানে এসে দেখলো কি, যে আচ্ছা এটার ইয়াটা আসলে এইভাবে না, লেট মি রেজ দিস, এটার সাথে এটা এইভাবে রিলেটেড না। এই ব্লু ওয়েভটা নামতেছে নামতেছে নামতেছে, পিক থেকে বটমে নামার পরে যেই মোমেন্টে দেখবে যে আচ্ছা, যেই সময় দেখবে এখানে নামার পরে যে ইনপুট ওয়েভটার ভ্যালু এই ব্লু ওয়েভটা থেকে 0.7 এর চেয়ে বেশি আছে। ঠিক আছে, ওই মোমেন্টে আবার কি হবে, যে ইনপুট ওয়েভটা ছিল এইদিকে, আর সরি আউটপুট ওয়েভ বা ব্লু ওয়েভটা হচ্ছে এই পাশে, কারণ প্লাস মাইনাস এইভাবে এটা আমরা পাইতেছি এখানে ভি নট ধরলে। সেটা কমতে কমতে এখানে যখন দেখবো যে এখানের ভ্যালুটা আবার এখানের রেসপেক্টে 0.7 এর চেয়ে কমে গেছে, মানে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ করলে 0.7 এর চেয়ে বেশি আসতেছে, এমন একটা কেস, তখন আবার কি হবে, এই ডায়োডটা চালু হয়ে যাবে। কারণ ডায়োড অন হওয়ার শর্তই হলো এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ গ্রেটার দেন 0.7, তখন আবার এই ইনপুট থেকে সোর্স থেকে আবার ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, উঠলো, নামলো, এখানে কতক্ষণ পর্যন্ত নামবে, যতক্ষণ পর্যন্ত না এই ব্লু ওয়েভটা দেখবে যে ইনপুটের ভ্যালু ওর চেয়ে 0.7 এর বেশি হয়েছে কি হয় নাই। যদি দেখে যে এই ব্লু ওয়েভটা যখনই দেখবে যে এই যে ইনপুট বা পেন্সিল ওয়েভটার ভ্যালু ওর চেয়ে 0.7 এর চেয়ে বেশি হয়েছে,
তখনও থেমে গিয়ে আবারও চার্জ হওয়া শুরু করবে। চার্জ হয়ে হয়ে আবার যখন হচ্ছে 9.3 হবে, আবারও আগের সিনারিও দাঁড়াবে, যে এখানে 9.3। আর এখানে ইনপুট ওয়েভটা দেখেন, এই যে টপ থেকে আবার নামা শুরু করছে, মানে এখানে এই যে এই ভ্যালু মাইনাস এই ভ্যালু করলে 0.7 হচ্ছে ছোট হয়। আবার হইলো আমার ডিসচার্জ হওয়া শুরু করতেছে, এইভাবে নামলো, ডিসচার্জ হয়ে গেল। এটাই হলো আমাদের হাফ ওয়েভের কাহিনী। ওকে, স্টার্ট করে দিলাম। আহ হাফ ওয়েভ বুঝলে ফুল ওয়েভটাও ইজি। ফুল ওয়েভে একটা নতুন জিনিস, পিরিয়ডের জিনিস দেখাইতে হবে। যাই হোক, আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার ফিল্টারিং এ চলে আসছি। এখানে যেটা বোঝার বিষয়, যে এখানে আমি 3 রকম ওয়েভ আঁকছি। একটা হচ্ছে পেন্সিলের ওয়েভ, আর একটা পেন্সিল দিয়েই একটা ডটেড কার্ভ আঁকা আছে, আর আরেকটা জিনিস হইলো এই ব্লু ওয়েভটা। এখন পেন্সিল দিয়ে যেই সলিড লাইনে ওয়েভটা আঁকা, পুরা পিওর সাইন, এটা হলো এই সোর্স, এই সোর্সের জাস্ট ওয়েভ ফর্মটা কিরকম সেটা। বাট এই যে আমি ডটেড, এই যে এই জিনিসটাও ডটেড থাকবে আর কি। আমি বলতেছি ডটেড ওয়েভটা কিরকম দেখতে, এরকম, 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 এরকম। এটা অ্যাকচুয়ালি কি, এই ডটেড ওয়েভটা আসলে এই দুই মাথায় কতটুকু অ্যাপিয়ার করতেছে সেই জিনিসটা। এই দুই মাথায় অ্যাপিয়ার না, সরি, মানে কিভাবে বোঝাই জিনিসটা, যে আহ, জিনিসটা তো উল্টায় যায় পার সাইকেলে আমাদের। আমরা দেখছিলাম ক্লাসে যে ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট যখন আঁকছিলাম বা সার্কিটের গ্রাফ দেখছিলাম, তখন দেখছিলাম যে আমাদের এই নেগেটিভ সাইকেলেও জিনিসটা উল্টায় যায়। সো ওই জিনিসটা ডেপিক্ট করার জন্যই আমি এখানে ডট ডট আঁকছি। বাট এই ডট ডট দিয়েও যাবে না, ডট ডটের চেয়েও নিচে গেছে আমাদের আউটপুট কেমনে গেছে সেটা দেখাইতেছি। আমাদের আলটিমেটলি প্লাস মাইনাস ভি নট অ্যাকচুয়ালি কি গ্রাফ অ্যাপিয়ার করে সেটাই দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমরা দেখি যে শুরুতে এই যে এই ড্রপটা, এটা অ্যাকচুয়ালি কেন আসলো, কিছুক্ষণ অন হয় নাই, কারণ আমাদের হলো যে পার সাইকেলে D1 D2 অন থাকে, আবার নেগেটিভ হাফ সাইকেলে D3 D4 অন থাকে। সো এখানে আমাদের যখন পজিটিভ হাফ সাইকেলে D1 আর D2 অন আছে, তখন হচ্ছে আমাদের 2 × VD0, যদি সবগুলার ফরওয়ার্ড ড্রপ সেম থাকে, 2 × VD0 হওয়ার আগ পর্যন্ত ইনপুটের ওয়েভটা, যে সলিড পেন্সিল লাইন, ইনপুট ওয়েভফর্মটার ভ্যালু 2 × VD0 হওয়ার আগ পর্যন্ত আউটপুট ভ্যালু বা যে ব্লু কার্ভটা জিরো। কোনো ডায়োডে অন হইতে পারে না, কারণ আমরা জানি যে দুইটা ডায়োড থাকলে ওই দুইটার সমপরিমাণ ভোল্টেজ হচ্ছে একটু বেশি আসতে হবে আমাদের ইনপুট। সো এখান থেকে ডায়োডটা অন হইল, এখান থেকে ডায়োড অন হয়েছে, এগুলো সব আগের জিনিস, যাই হোক। সো এই ডায়োড অন হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের চার্জ হওয়া শুরু করবে। ক্যাপাসিট্যান্স কিভাবে, পজিটিভ হাফ সাইকেলে জিনিসটা এইভাবে চার্জ হবে, ঠিক আছে। সো ক্যাপাসিটরের অ্যাক্রসে কিন্তু আমাদের ভোল্টেজ আসা শুরু হয়ে গেছে, এবং ভোল্টেজের ভ্যালু অ্যাকচুয়ালি এখন কত হবে, ভিপি কত পর্যন্ত যাইতে পারে, এটা হবে যে ভিএম মাইনাস, কিন্তু এখন ভিডি নট না, 2 VD0 হবে, কারণ এখানে আমাদের পজিটিভ হাফ সাইকেলে দুইটা ডায়োড অন আছে, বেশি লস। সো ভিএম এর ভ্যালু যদি আমি বলি যে 10, ধরি যে ইনপুট ওয়েভফর্ম যেটা, এটা +-10 পর্যন্ত এক্সটেন্ড করে, 10 sin ωt যদি থাকে, 10 - 2 × 0.7 যদি হয়, এখানে আমরা পাবো আসলে 8.6 এরকম। সো এই ব্লু ওয়েভটা, আচ্ছা ব্লু ওয়েভের জন্য ব্লু কালার দিয়ে দেখা, এটাই বেটার, তো ঝামেলার দরকার নেই। এই ব্লু ওয়েভটা এখানে 8.6 পর্যন্ত গিয়ে থেমে যাবে, কারণ এই যে এই ইনপুট ওয়েভটা দেখা যাবে কি, এই উপর থেকে যখন নামা শুরু করছে তখন আমরা দেখবো যে এই মাথায় আসলে কত অ্যাপিয়ার করতেছে। ইনপুট ওয়েভটার ভ্যালু হইলো যে 10 থেকে ধরেন 9.99, 9.99 ভোল্ট, কথার কথা 9.99 ভোল্ট এখানে। বাট ক্যাপাসিটরের অ্যাক্রসে কিন্তু ভোল্টেজ হচ্ছে 8.6 ধরে রাখছে। এখন আমরা যদি দেখি যে ক্যাপাসিটি 9.99 - 8.6 আসলে হয় 1.39, 1.39। বাট আমাদের দুইটা ডায়োডকে দুইটা ডায়োডে ফরওয়ার্ড ড্রপ যোগ করলে 0.7 + 0.7 1.4 হয়, মানে আমাদের আসলে
ডিফারেন্সটা 1.4 এর চেয়ে বেশি থাকা লাগতো এখান দিয়ে যদি কন্ডাকশন করাইতে চাইতাম, বাট যেহেতু এখন কমে গেছে, সো আমাদের এই দুইটা ডায়োড অফ হয়ে যাবে। এই দুইটা ডায়োড তো এমনিই অফ, কারণ ফরওয়ার্ড বায়াসে এই দুইটা ডায়োড অফ থাকে, ক্লাসে দেখছি এটা। তো এখন এই দুইটা ডায়োড অফ হয়ে গেল এই টাইম থেকে। এই টাইম থেকে অফ হয়ে গেলে কি হবে, এটা ডিসচার্জ করবে কিভাবে? ক্যাপাসিটর ডিসচার্জিং এর পাথ আমি যদি দেখাই, সব মুছে দিই। ক্যাপাসিটর এখন কি করবে, ক্যাপাসিটর কত ভোল্টেজ নিয়ে বসেছিল, 8.6। ক্যাপাসিটর এখন ডিসচার্জ করবে কেমনে, প্লাস মাইনাস পোলারিটি এমনি ছিল, সো অবভিয়াসলি ক্যাপাসিটরটা এভাবে ডিসচার্জ করবে। ঠিক আছে, সো আমরা আলটিমেটলি এখানে প্লাস মাইনাস ভিডি নট, মানে ভি নট তো ধরেই রাখছি অসিলোস্কোপে, প্লাস মাইনাস। সো ক্যাপাসিটর এমনি ডিসচার্জ করতেছে, আমরা এই যে এই নেমে যাওয়ার ওয়েভটা দেখ। সো এই যে এইখানে নেমে গেছে, আগের পিকচারে কি ছিল, এটা কখন গিয়ে আবার উঠা শুরু করছিল, ইনপুট যখন আবার পজিটিভ সাইকেলে, বাট এখন ইনপুটের নেগেটিভ সাইকেলেই ও উঠা শুরু করবে। কেন? কারণ ইনপুটটা যখন আবার উল্টা সাইডে, বাট এইখানে যখন প্লাস মাইনাস হয়ে যেতেছে নেগেটিভ হাফ সাইকেলে, তখন এই প্লাসটা এসে D3 D4 কে অন করতেছে। সো ওই মোমেন্টে কি হবে, আমাদের যখন উল্টা দিকে যাচ্ছে তখন আমরা দেখবো যে যখন নামতেছে নামতেছে নামতেছে, এটা যখন নামলো এইদিকে ওয়েভটা, ওই ব্লু ওয়েভটা দেখবে যে আচ্ছা এখন তো উল্টা দিক দিয়ে প্লাস মাইনাস আছে আমার, প্লাস মাইনাস উল্টা দিক থেকে, প্লাস এদিক থেকে এদিকে জিনিসটা এইভাবে মুভ করতেছে। ওকে, সো ব্লু ওয়েভটা যখন দেখবে যে আচ্ছা আমার D3 D4 এর ফরওয়ার্ড ড্রপ টোটাল 0.7 প্লাস 0.7 1.4, সো ব্লু ওয়েভের দেখা লাগবে যে আমার ইনপুটের ভ্যালু কখন 1.4 এর চেয়ে বেশি, মানে ইনপুটের ভ্যালু আমার চেয়ে 1.4 চেয়েও বেশি হয়, মানে ইনপুট মাইনাস এই ব্লু ওয়েভের ভ্যালু গ্রেটার দেন 1.4 কখন হয়। সো যখন দেখবে যে এই জায়গায় আসার পরে যখন দেখলো যে আচ্ছা এখানে ভিডি নট এবং তারপরে 4 এর চেয়ে বেশি হয়, 1.4 এর চেয়ে বেশি হয়, ওই মোমেন্টটাও আবার উঠে চার্জ হয়ে গেল। কারণ এই টাইমে হচ্ছে আমার D3 D4 অন হয়ে যাবে, যেই মোমেন্টে আমার ক্যাপাসিটরের যে অ্যাক্রসে যে ভোল্টেজ বসেছিল V0, যে ব্লু ওয়েভ যেটা ছিল একটু আগে নামা করতেছিল ব্লু ওয়েভের ভ্যালু। সো যখনই ক্যাপাসিটর দেখবে যে ওর অ্যাক্রসের ভোল্টেজের চেয়ে এখানে ভোল্টেজ ইনপুটে বেশি আসতেছে, ও আবার চার্জ নেওয়া শুরু করতে চাবে আর কি। তো এইটাই হইলো মেইন কাহিনী যে আহ আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের চার্জিং এর পাথটা একটু ভুল হয়ে গেছে। চার্জিং এর পাথ যেটা, সেটা আসলে এভাবে যাবে আর কি। জিনিসটা এভাবে, এদিক দিয়ে চার্জ হবে এরকম আর কি। বেসিক্যালি এদিক দিয়ে যে দেখাইতেছে এটার মানে হলো এদিক থেকে কারেন্ট এইভাবেও যাবে এদিকেও যাবে, এটা কম্বিনেশনও এদিকে আর কি। সো চার্জিং কিন্তু এইদিকেই আবার প্লাস মাইনাস, আবারও সে 8.6 পর্যন্ত উঠলো। এই যে 8.6 পর্যন্ত উঠে আবারও 8.6 পর্যন্ত উঠার পরে দেখবে যে আচ্ছা আমার ইনপুট, এখন আবার ইনপুট এই যে এখান থেকে নামা যখন শুরু করছে পেন্সিলের ওয়েভটা এই দিকের বরাবর, তখন দেখবে যাচ্ছে এখানে আমার যেই ভ্যালু, ক্যাপাসিটরের যেই ভ্যালু, এটা মাইনাস এটা করলে লেস দেন 1.4 হইতেছে, তার মানে ক্যাপাসিটর ডিসচার্জ করতে পারবে, কারণ এখানে আমার একবার ডায়োড গুলা D3 D4 অফ হয়ে যাবে। সো আমার D1 আর D2, সরি D3 আর D4 কতক্ষণ অন থাকতেছে, এই যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত, এতটুকু টাইম, খালি এই যে এতটুকু টাইম জুড়ে খালি D3 আর D4 অন থাকবে। সিমিলারলি আবার নামলো, নামার পরে আবার যখন উঠবে তখন আবার দেখবো এতটুকু টাইম জুড়ে খালি D1 আর D2 অন থাকবে পরের সাইকেল গুলা, মানে খুবই কম টাইম জুড়ে। এগুলাকে বলা হয় কন্ডাকশন টাইম। ঠিক আছে, ডায়োডের কন্ডাকশন টাইম গুলো হচ্ছে এরকম, যে এইটুকু থেকে এইটুকু হচ্ছে D3 D4 অন, আবার এইটুকু থেকে পরের সাইকেলে এইটুকু পর্যন্ত, এই যদি এটা T1 হয়, এটা যদি T2 হয় টাইম স্কেলে, তাহলে T2 - T1 করলে আমরা D1 আর D2 এই D1 D2 পরের সাইকেলে আর কি এই দুইটার কন্ডাকশন টাইম পাবো আর কি। তো একটু কমপ্লিকেটেড জিনিস, একটু ভালো মতো বুঝে নিজে হাতে হাতে করা লাগবে, এটা হলো মেইন জিনিস। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমরা যদি দেখি, সব মুছে ফেলি, স্টার্ট করতেছে সব।
এখানে দেখেন যে পেন্সিল ওয়েভ যেটা একদম বেসিক ইনপুট যেটা ছিল ভিআই সলিড লাইন, এটার যদি টাইম পিরিয়ড কি, এখান থেকে এই পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই যে পেন্সিলে লেখা পিরিয়ড টি ইন, ইনপুটের টাইম পিরিয়ড। বাট আউটপুট যে ব্লু ওয়েভ, এটা টাইম পিরিয়ড কত? ব্লু ওয়েভটা আমরা দেখতেছি, ব্লু ওয়েভের পিক এইটা, আরেকটা পিক এইটা, আরেকটা পিক এইটা, তার মানে এখান থেকে এটা একটা পিরিয়ড, এখান থেকে এটা একটা পিরিয়ড, মানে এই যে পিরিয়ড টাইম আমি ডিনোট করে দিয়েছি, এখান থেকে এইটুকু টি আউট, মানে এই ব্লু ওয়েভটা কিন্তু পিরিয়ড কিন্তু হাফ, আর পিরিয়ডের উল্টাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো আমাদের ব্লু ওয়েভ বা আউটপুট ওয়েভের ফ্রিকোয়েন্সি কিন্তু ইনপুটের ডাবল। এই জিনিসটাই বোঝার, মেইন বোঝার আর কি। আমাদের পরে দেখবো ম্যাথও আছে এটা নিয়ে। তো আমরা এখন এতটুকু দেখছি, এখন আমরা ডাইরেক্ট ফর্মুলায় চলে যাব আমাদের ম্যাথের জন্য। এই ফর্মুলাগুলো ডিরাইভেশন আপনাদের দরকার নেই, so আমি ডিরাইভেশন দেখাবো না। এখন এখানে টেবিল বুঝতে হবে, উইদাউট ক্যাপাসিটর উইথ ক্যাপাসিটর দুইটার জন্য আলাদা আলাদা টেবিল। উইদাউট ক্যাপাসিটরে কোনো ফিল্টারিং হয় না, আমরা শুরুতে যা পড়ছি। এই, আচ্ছা এটা গেল কই, আচ্ছা ঠিক আছে। আমাদের এই যে এই স্লাইডে আসার আগ পর্যন্ত, এই যে এই স্লাইড পর্যন্ত আমরা খালি ফিল্টারিং দেখছি। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভিডিসি গুলো ক্লাসে দেখাই দিছি, মনে আছে নিশ্চয়ই। আর হাফ ওয়ে ফুল ওয়েভ রেকটিফায়ারের পার্ট খালি এতটুকু ছিল উইদাউট ফিল্টারিং। এগুলোর জন্য প্রথম টেবিলটা। আর ফিল্টারিং যে করলাম আমরা ক্যাপাসিটর লাগাই, ক্যাপাসিটর লাগাই যেরকম এরকম পাইলাম, এই ফুল ওয়েভের জন্য এরকম এরকম ডিসি পাইলাম, সেটার জন্য এই নিচের টেবিলটা। তো উইদাউট ক্যাপাসিটরে দেখেন হাফ ওয়েভ, এইচ ডাব্লিউ তে হাফ ওয়েভ রেকটিফায়ার, এফ ডাব্লিউ হলো ফুল ওয়েভ রেকটিফায়ার বোঝাইতেছে। হাফ ওয়েভ রেকটিফায়ারে ইনপুটের পিক ভিএম আর আউটপুটের পিক ভিপি যদি হয়, ভিপির ভ্যালু কত হবে? উইদাউট ক্যাপাসিটরে হাফ ওয়েভে হয় ভিপি ইকুয়াল ভিএম মাইনাস ভিডি নট, আর ফুল ওয়েভে আউটপুট পিক হয় ভিএম মাইনাস টু ভিডি নট। ঠিক আছে, হাফ ওয়েভের ক্ষেত্রে আহ হাফ ওয়েভের ক্ষেত্রে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। ভি এভারেজ বা ভিডিসি, এটা একটা কোয়ান্টিটি। এটার মানে হলো আমরা যে আমাদের টার্গেট ছিল এসি থেকে ডিসি ভোল্টেজ পাওয়া। যদিও আমরা একদম পিওর ডিসি পাই নাই, একটু পালসেশন আছে, এটা একদম স্ট্রেইট লাইন যদি হইতো তখন আমরা ডিসি বলতে পারতাম। এখন আমরা যদি অনেক ভালো, অনেক বেশি লেভেলের ক্যাপাসিটেন্স ইউজ করতে পারি, তখন আমরা একদম পারফেক্ট ডিসি হয়তো পাইতে পারি। ঠিক আছে, এখানে একদম হাই লেভেলের ডিসি ক্যাপাসিটেন্স দিয়ে দেখানো হয় নাই, মানে কিছুটা ফ্লাকচুয়েশন আছে আইডিয়ালিটি থেকে আর কি। একদম ডাইরেক্ট আমরা এখানে ধরেন কত পাওয়ার কথা, ভিপি আসলে 10 - 2 × ভিডি নট 8.6 পাওয়া উচিত ছিল, 8.6 পাবো না, ওর কিছু পালসেশন থাকবে, ডাইরেক্ট ইয়া পাবো না। সো ওই ভ্যালুটা যে অ্যাকচুয়ালি আমরা অ্যাভারেজ কত পাইতেছি, এটা একটা হাই ভ্যালু, এটা একটা লো ভ্যালু। এভারেজে কত পাইতেছি সেই জিনিসটার ভ্যালু হলো এটা। এটা হচ্ছে আপনার ইন্টিগ্রেশন করে টোরে আসে, কেউ যদি ইন্টারেস্টেড হন নেটে দেখতে পারেন, আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নাই এই জিনিসটা, এগুলা ডেরাইভেশন। সো ভি এভারেজ বা ভি ডিসি, এভারেজ ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ দুইটাই বলা হয় এটাকে, এটার ভ্যালু হচ্ছে ভিএম বাই পাই মাইনাস ভিডি নট বাই টু। ভিডি নট হলো ওই যে আমাদের ফরওয়ার্ড ড্রপ ডায়োডের, যেটা 0.7 হতে পারে, 0.8 হতে পারে, কোশ্চেনে দেওয়া থাকবে। ভিএমটা হইলো ইনপুটের পিক, এটা ভুল করা যাবে না, ইনপুটের পিক। ইনপুট প্লাস মাইনাস 10, সরি ইনপুট যদি 10 sin ωt এরকম থাকে, তাহলে আমরা এখানে 10 বসাবো। ওকে, আর ফুল ওয়েভ রেকটিফায়ারে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে 2/পাই ভিএম মাইনাস টু ভিনিডন। এগুলো মুখস্থ করতে হবে ফর্মুলা। আর উইথ ক্যাপাসিটরে মানে হচ্ছে ফিল্টারিং শুরু হয়ে গেছে। সো হাফ ওয়েভ রেকটিফায়ারে দেখি ভিএম, ইনপুট পিক ভিএম বলা হয়েছে, যেটা 10 ভোল্ট যদি ধরি, তাহলে আউটপুট পিক কি হবে 10 - ভিডি নট। কারণ হাফ ওয়েভ রেকটিফায়ারে পজিটিভ বা নেগেটিভ হাফ সাইকেল একটাই ডায়োড থাকে, সো একটার ফরওয়ার্ড ড্রপই মাইনাস হবে। এবং আমরা দেখে আসছি এফ আর সমান এফ আই, মানে ইনপুট আর আউটপুটের পিরিয়ড সেম ছিল। তো ভিডিও যদি পিছায় দেখে আসেন আবার, আমরা আজকেই দেখলাম, তাহলে ফ্রিকোয়েন্সি সেম হবে, কারণ এফ ইকুয়াল 1/t। ভালো কথা। এবার রিপল ভোল্টেজের ফর্মুলা মুখস্থ করতে হবে। ভি আর ইজ ইকুয়াল টু ভিপি বাই এফ আর আর সি, এফ আর ইন্টু আর সি, আর ইন্টু সি। সো ভিপি হইলো গিয়ে এই যে ভিপি বাইর করছি, আর এফ আর হইলো গিয়ে এই যে এখানে ইনপুট ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সি সমান এফ আর। আর হইলো গিয়ে রেজিস্ট্যান্স, আউটপুটের আউটপুটের দিকে যে রেজিস্ট্যান্স আমরা ইউজ করি,
আর সিটা হলো যে ক্যাপাসিট্যান্স আমরা ইন্ট্রোডিউস করছি হাফ ওয়েভ ফিল্টারিং রেকটিফায়ারে। তো এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, এই ফর্মুলা লাস্টে। আবারও সেই এখন ক্যাপাসিট্যান্স ইউজ করার পরে এভারেজের ফর্মুলা চেঞ্জ হয়ে গেছে দেখেন। হাফ ওয়েভ রেকটিফায়ারে এভারেজের ফর্মুলা এটা ছিল, এটা থেকে এখন এখানে চলে আসছে ভিপি মাইনাস হাফ ইন্টু ভিআর। ঠিক আছে, খুবই ইজি ফর্মুলা। সব কোয়ান্টিটি জানেন, ভিপি মানে এই যে এটা, ভিআর মানে এখান থেকে এগুলা বের করে এটা বের করতে হবে। ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ভিপির ভ্যালু এটা, এটা না বোঝার কিছু নাই, ভিএম মাইনাস টু ইন্টু ভিডি নট। ভালো। আর এফ আর সমান টু এফ আই, একটু আগে আমরা দেখছি এই যে এখানে। পিরিয়ড যেহেতু হাফ, ফ্রিকোয়েন্সি ডাবল আউটপুটের বা ব্লু ওয়েভটার, আউটপুট ব্লু ওয়েভটা আর কি। ভিআর এর ফর্মুলা এখানে যায়, এখানেও তাই। বাট উপর থেকে দেখে মনে হবে যে এটা ভ্যালু সমান, বাট সমান না, কারণ এফ আর এর ভ্যালু ডিফারেন্ট। এখানে এফ আর এর ভ্যালু এফ আই, এখানে এফ আর এর ভ্যালু টু এফ আই, আবার ভিপির ভ্যালু আলাদা, ভিপির ভ্যালু এখানে এটা, আর ফুল ওয়েভে ভিপির ভ্যালু হচ্ছে এইটা। আর ফাইনালি ভি এভারেজের ভ্যালু ভিপি মাইনাস হাফ ভিআর, মানে ফর্মুলা গুলা সেম, বাট ফর্মুলার ভিতরে যে কোয়ান্টিটি ভিপি, এফ আর বা ভিআর, এগুলা কিন্তু এই ভ্যালু গুলার কারণে চেঞ্জ। এখানে আরেকটা কোয়ান্টিটি আছে আই নট এভারেজ, আউটপুট কারেন্টের এভারেজ ইকুয়াল ভি নট এভারেজ, মানে ভি নট এভারেজ বাই আর। ভি নট এভারেজ হলো এই কোয়ান্টিটি গুলো ডিভাইডেড বাই আর করলে আমরা আউটপুট কারেন্টের যে এভারেজ ভ্যালু, রেজিস্ট্যান্স দিয়ে যদি বলে আপনার যে এখানে এভারেজ ভ্যালু কত যেতেছে, আই নট এভারেজ কত, তাহলে কি করবেন? আর এটা তো ফুল ওয়েভ ফিল্টারিং রেকটিফায়ার, ঠিক আছে, সবগুলোর জন্যই পসিবল। সো ফুল ওয়েভ রেকটিফায়ারের এই ভি এভারেজ বের করবেন, এটা বের করে এই আর এর যে ভ্যালু এটা দিয়ে ভাগ করে দিলে আই নট এভারেজ পাবো। একটা আছে ভি আর এম এস, ভি আর এম এস এর ভ্যালু কি, ভিপি বাই রুট টু। এটা মুখস্থ করতে হবে আপনাদের, এটা হচ্ছে সাইন ওয়েভের জন্যই খালি এই ফর্মুলা গুলো অ্যাপ্লিকেবল। ইনপুট যদি স্কোয়ার ওয়েভ বা অন্য কিছু হয় ট্রায়াঙ্গুলার, তাহলে এই ওয়েভ এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে না। আর আপনাদের সিলেবাসে খালি এই সাইন ওয়েভের জন্যই দেওয়া, ঠিক আছে, তো এর বাইরে দেখার দরকার নেই। শেষ আমাদের ম্যাথমেটিক্যাল পার্টে যাব। ম্যাথমেটিক্যাল পার্টের জন্য আমরা দেখি কি কি আছে। আমি বেশ কয়েকটা এক্সাম্পল ইনক্লুড করছি, এগুলো সবই ভিডিওর মধ্যে দেখাই দিব আমি। আচ্ছা, তো আমরা এই কোশ্চেনটা পড়ি। সব সলিউশন করে দিছি আমি, দেখায় যাব সবগুলো বুঝাই দিয়ে। যে ভোল্টেজ ওয়েভফর্ম ভিআই, মানে ইনপুট ওয়েভফর্ম হচ্ছে 8sin2000 পাই টি, ইজ ইনপুট টু আ হাফ ওয়েভ রেকটিফায়ার। রেজিস্ট্যান্স দেওয়া আছে 50K, লোডের মধ্যে দেওয়া আছে, এবং সবকয়টার ডায়োডে ফরওয়ার্ড ড্রপ 0.8। এটা চেঞ্জ হইতে পারে, অন্য কিছু থাকতে পারে, এখানে 0.8 বলে দেওয়া আছে। সো এক নাম্বার হলো মুখস্থ জিনিস, এটার সাথে এটার কোনো রিলেশন নাই, এই কোশ্চেনের সাথে এটার কোনো রিলেশন নাই। এক নাম্বারটা এমনি একটা ধরেন মুখস্থ জিনিস, যে ড্র দা সার্কিট অফ ফুল ওয়েভ রেকটিফায়ার, ইনপুট আউটপুট ভোল্টেজ প্রপারলি, এটা মুখস্থ জিনিস আর কি, থিওরিতে যা পড়ে আসছে এটা এঁকে দিবেন। দুই নাম্বারে বলছে ড্র দা ওয়েভফর্মস অফ দা ইনপুট এন্ড আউটপুট ভোল্টেজ, এখানে ইনপুটে দেওয়া হয়েছে এইটা, আউটপুটটা কি হবে সেটা আঁকতে বলছে, এবং পিক ভ্যালু দেখাইতে বলছে। চলেন আমরা দেখি, এখানে আমি সব দিয়ে রাখছি। দেখেন ইনপুট হইলো এই যে এটা, এইভাবে যে ওয়েভফর্মটা গেছে উপরের বড় ওয়েভটা আর কি, এটা হচ্ছে ইনপুট। এগুলো দেখানোর কিছু নাই, এগুলো হচ্ছে আমরা থিওরিতেই পড়ে আসছি। আউটপুটটা কি হবে, একটু পর থেকে শুরু হবে, কমলো। হাফ ওয়েভ যেহেতু, হাফ ওয়েভের নেগেটিভ পার্টে কোনো ইয়া থাকে না, ভ্যালু থাকে না। এরপরে আবারও পজিটিভ সাইকেলে গিয়ে আবারও কিছু একটা পাবো, জিনিসটা এইভাবে যেতেছে। তো আউটপুটের ভ্যালুটা আসলে এক্সাম হলে ডিফারেন্ট পেন বা একটা পেন্সিল একটা কলম দিয়ে আঁকলে ভালো, তাহলে বোঝা যায় না। এটা হলো আমার সেই ভি আউট, এরকম ভি আউট এইভাবে যাচ্ছে, ঠিক আছে, ভি আউটটা এইভাবে গেল। ভালো কথা। এবং এখানে বলছে যে আমাদের ইনপুট এবং আউটপুটের পিক ভ্যালু দেখাইতে বলছে মেবি। আচ্ছা, পিক ভ্যালু দেখাইতে বলছে, পিক ভ্যালুটা দেখেন যে ভিআই এর ভ্যালু হচ্ছে 8, 8 থেকে -8 কিন্তু ফ্লাকচুয়েট করতেছে, কিন্তু এই যে এই ভ্যালুটা হইলো, এখানে দেখাতে ভুলে গেছি আমি, জাস্ট যে এখানে কি হবে, 8 মাইনাস 0.8, মানে এটার ভ্যালু হবে 7.2। এই যে এই ভ্যালু বা এই পিক ভ্যালু গুলো আছে 7.2 ভোল্ট হবে। এখানে আরেকটা জিনিস আছে যে ইনপুট এবং আউটপুটের ফ্রিকোয়েন্সি কত,
আচ্ছা, ইনপুট এখানে হাফ ওয়েভ আর একটা জিনিস দেখাই। হাফ ওয়েভটা দেখেন কিভাবে পিরিয়ডিক্যালি রিপিট হতেছে। এভাবে উঠলো নামলো, আবার উঠলো নামলো, তাহলে এই পিক থেকে এই পিক, এটার যেই পিরিয়ড, ইনপুটের পিরিয়ডও তো সেম। তো এখানে এফ ইন সমান এফ আউট বলা যায়। আর এফ ইন এর ভ্যালু কত? ফ্রিকোয়েন্সি কি জানি, এটা কি 2 পাই, 2 পাই এফ টি, এই জিনিসটার ভ্যালু। তাই এটা যদি আমরা 2 পাই দিয়ে ভাগ করি, 2000 পাইকে, 2000 পাইকে যদি 2 পাই দিয়ে ভাগ করি, আমরা এফ ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। তো এখান থেকে আমরা পিরিয়ড পেয়ে গেলাম। আর সি তে কি বলছে? এভারেজ ভ্যালু মেজার করতে বলছে, খুবই ইজি। এভারেজ ভ্যালুর ফর্মুলা হাফ ওয়েভ রেকটিফায়ার উইদাউট ফিল্টারিং। এটা ঠিক আছে, এখানে ফিল্টারিং করা হয় নাই, এখানে কোনো জায়গায় ক্যাপাসিটরের কথা বলা নাই, তো এখানে ফিল্টারিং হয়নি। ফিল্টারিং না হইলে আমাদের এই যে এই লাইনের জিনিসটা ইউজ করতে হবে। এটা ইউজ করছি, ভিএম বাই পাই মাইনাস ভিডিও নট বাই 2, ভ্যালু বসাই দিলে 2.15 ভোল্ট হিসাবে শেষ। এবার আমরা এখানে দেখতেছি এক্সাম্পল টু তে ফুল ওয়েভ রেকটিফায়ার, ভালো কথা। ইনপুট দেওয়া আছে, লোড রেজিস্টার দেওয়া আছে, সিলিকন ডায়োড ইউজ করেছে, বলা আছে যেখানে ভিডি নট হচ্ছে 0.6 সবগুলা। তো এখানে 1 নম্বরে সুন্দর রেকটিফায়ার সার্কিট রাখবেন, হাবিজাবি ব্যাখ্যামূলক জিনিস এটা বাদ। 2 নাম্বার থেকে আমরা ম্যাথ শুরু করব। আমি এখানে মেইনলি ম্যাথ নিয়ে আসছি, ক্যালকুলেট দ্য ডিসি ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ ভিডিসি। এখানে কিন্তু এই স্টেটমেন্টে কোথাও ক্যাপাসিটরের কথা বলা নাই, তার মানে এখনো ফিল্টারিং হয় নাই। বিতে উইদাউট ফিল্টারিং এর জন্য আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের যেই ফর্মুলা গুলো আছে, এই যে এখানে এই পার্টটা, এটা ইউজ করতে হবে। সো বিতে দেখি চলেন কি করছে। বিতে এই যে এই ফর্মুলাটা ইউজ করছে, ফুল ওয়েভ রেকটিফায়ারে ফর্মুলার মধ্যে ভ্যালু বসাই দিলেই হলো। এবং আউটপুট ফ্রিকোয়েন্সি কি হবে? আমরা জানি যে ফুল ওয়েভ রেকটিফায়ারে আসলে দেখতে কেমন দেখেন। ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুট যদি, আচ্ছা আমি একটু ব্যাক করি, এটা ফিল্টারিং এর জন্য দেখাচ্ছে, উইদাউট ফিল্টারিং ও কিন্তু আমার ফ্রিকোয়েন্সি ডাবল। এখান থেকে যদি দেখি, এটা ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুটটা ব্ল্যাক ওয়েভ, তার মানে এখান থেকে এই পর্যন্ত হইলো আমার ইনপুটের এক পিরিয়ড। কিন্তু ব্লু ওয়েভটা দেখেন, এখানে শেষ, আবার এখানে, এখান থেকে এইটুকু পর্যন্ত ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের পিরিয়ড এতটুকু, মানে এখানেও পিরিয়ড হাফ আউটপুটের। তাইলে আউটপুটের ফ্রিকোয়েন্সি কি ডাবল হবে, এটাই এখানে ইউজ করছি আমি। ওকে, এখানে এটা ইউজ করা হয়েছে 2 × f। ভালো কথা। এবার সিতে বলছে ভিটিসি ড্র করতে। ভিটিসি আমরা পড়ছি ক্লাসে, এটা পারবেন আশা করি। ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য ওই যে ভিডি নট ইউজ করে 2 × v0 যাওয়ার পরে ওঠা শুরু করবে। 3 রকম স্লোপ দেখছি, +1 -1 0, এটা সহ লিখতে হবে। 4 নাম্বার বলছে এখন ক্যাপাসিটর কানেক্ট করতে বলছে, মানে এখন ফিল্টারিং শুরু। এখন বলছে দুইটা ক্যাপাসিটর আছে, 5 মাইক্রোফ্যারাড আর 1 মাইক্রোফ্যারাড, এখন কোনটা ইউজ করব সেটা ক্যালকুলেশন সহ ব্যাখ্যা করতে বলছে। এখন এখানে একটু ট্রিক খাটাইতে হবে, সেটা হলো আমাদের একটু ফর্মুলায় ফেরত যাই উইথ ক্যাপাসিটরের, এই যেখানে। এবং আমরা আছি ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে ডিল করতেছি, আমাদের এই যে এই রো নিয়ে কাজ করতে হবে। এখন আমরা দেখি চলেন যে আমাদের ভিআর এবং ভিডিসির ফর্মুলা কি। ভিআর এ দেখেন, ভিআর সমান ভিপি বাই এফআর ইন্টু আরসি। সিটা হলো নিচে, তাইলে ক্যাপাসিটরের ভ্যালু যত বড় হবে ভিআরটা তত ছোট হবে। এবং ভিআর যত ছোট তত কিন্তু বেটার, কারণ ভিআর যত বড় হবে তত বেশি আমরা পালসেশন পাবো। ঠিক আছে, এই জিনিসটা আমরা চাই যে এই যে এই মাথা থেকে এই মাথার যে ডিস্টেন্স, সেটা আমরা যদি কমায় আনতে পারি তাহলে আমরা আরো ফ্ল্যাট ডিসি পাই। ভিআর এর ভ্যালু যদি অনেক বড় হয় তো জিনিসটা এরকম হয়তো দেখতে, এরকম এরকম হইলো, অনেক নিচে নামলো, আবার অনেক উপরে উঠলো, আবার অনেক নিচে নামলো, অনেক উপরে উঠবে, আবার এরকম। মানে এখানে দেখাইলাম আর কি যে এখান থেকে এই মাথা বা এই যে আউটপুটের টপ থেকে বটম এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা আমরা কম রাখতে চাই, যাতে আমরা স্মুথ ডিসির কাছাকাছি যেতে পারি, মানে একদম ফ্ল্যাট চাই আমরা আউটপুট। সো ফ্ল্যাট কখন হবে? যত ভিআর এর পরিমাণ কমবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ল্যাবেও কোশ্চেন আস্ক করে, ল্যাবের ভাইভাতে। আমরা কেন ভিআর বড় চাই না ছোট চাই? তাহলে আমরা ভিআর বড় চাইতে গেলে কি হবে? আমাদের ক্যাপাসিটর বড় ইউজ করতে হবে। সো আমরা এই যে এই ক্যাপাসিটর ইউজ করব। আরেকটা জিনিসও আছে ফর্মুলায়, যে আমরা ডিসি ভোল্টেজ বেশি চাই। ভি এভারেজ যত বড় হবে, ভিডিসি যত বড় হবে, তত আমাদের ভালো। তো এখানে আমরা দেখি যে ভি আরটা যত ছোট হবে
ভিআরটা ছোট হইলে এখানে আলটিমেটলি এভারেজটা বড় পাই। সো আলটিমেটলি সবকিছু গিয়া পরে ক্যাপাসিটরের উপরে, ক্যাপাসিটর বড় দিলে আমাদের কাজ হয়ে যেতেছে। সো এই জিনিস এখানে লিখে দিছি যে হায়ার ভ্যালুড ক্যাপাসিটেন্স নিলে ভিআর কম হবে, আমরা হায়ার এবং স্মুথার ডিসি আউটপুট পাবো। সো আমরা 5 মাইক্রোফ্যারাড নিব। শেষ। লাস্টের কোয়েশ্চেনে কি বলা আছে যে এখন একটা নতুন কোয়েশ্চেন এখানে দেখেন, বলছে নিউ ডিফারেন্ট ইনপুট ওয়েভফর্ম, মানে এটা নিয়ে আর কাজ করতেছে না। নতুন একটা ইনপুট ওয়েভফর্ম নেওয়া হয়েছে এখানে, এবং এই নতুন ওয়েভফর্মের ক্ষেত্রে যে আউটপুট সেটার নিউ পিক টু পিক রিপল ভোল্টেজ হচ্ছে আগের রিপল ভোল্টেজের 50%, এবং আগের রিপল ভোল্টেজ কি 5 মাইক্রোফ্যারাড নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তখন যে রিপল ভোল্টেজ পাবো সেটার 50% হলো নতুন ইনপুট দেওয়ার পরের যেই রিপল ভোল্টেজ সেটা আর কি। So এখন আউটপুট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বলছে যে ইকুয়েশন অফ নিউ ওয়েভফর্মটা বের করতে হবে। এখানে দেখেন তাহলে নতুন ইনপুট ওয়েভফর্ম আমি ধরে নিচ্ছি ভিআই প্রাইম ইকুয়াল ভিএম প্রাইম সাইন 2 পাই এফ প্রাইম টি। এখানে আমার আননোন হলো এই যে এটা অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি। এখন দেখেন তো যে আমরা ফুল ওয়েভে আছি এবং আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি 300 বলে দিছে। আউটপুটটা সবসময় ইনপুটের ডাবল হয়, তাহলে ইনপুটটা কি 150 হার্জ হবে। ডাইরেক্ট লিখে ফেললাম। এখন হইলো আমাদের ফর্মুলা নিয়ে কাজ করতে হবে। এখন বলছে ভিআর নতুন রিপল ভোল্টেজ হচ্ছে 50% অফ প্রিভিয়াস ভিআর, তো 0.5 ইন্টু আগের ভিআর এর যেই ভিআরটা ছিল 5 মাইক্রোফ্যারাড ইউজ করলে সেটা হচ্ছে এই ফর্মুলায় বসাই দিলে। এখানে কি ছিল, ভিপি বাই এফ আর ইন্টু আর সি। ভিপির ভ্যালু কত, ভিপি মানে কিন্তু ভিএম মাইনাস টু ভিডি নট, এটাই করছি, ডিভাইডেড বাই এই যে এই জিনিসগুলা কি 200 আসলো কোথা থেকে। আচ্ছা এখানে আসছে এফ আর থেকে। এই যে আমাদের আগে এফ আর এর ভ্যালু ছিল, মানে প্রিভিয়াস কেসে এটা কিন্তু উপরের যে কেসটা ছিল ইনপুট দেওয়ার আগে সেই কেসের জন্য ইনপুটের 200 ছিল এফ আর এর ভ্যালু, এ কারণে এখানে 200 দেওয়া হয়েছে। এটা আর এর ভ্যালু চেঞ্জ হয় নাই কোনো, আর সি এর ভ্যালু চেঞ্জ হয় নাই, সি আর একই রাখছে। তো এরপরে 0.38 পাইলাম। এখন তাইলে আমরা 0.38 যদি পাই, এটা হলো ভিআর প্রাইম ইকুয়াল 50% প্রিভিয়াস ভিআর, ওই কন্ডিশন থেকে 0.38 আসছে। এখন আমাদের নতুন ভিআর এর জন্য ফর্মুলা আছে কিন্তু, যে ভিএম প্রাইম মাইনাস টু ভিডি নট বাই এফ আর আর সি। এখন এর ফ্রিকোয়েন্সি কত বলা, 300, 300 বসাইলাম। 5K ক্যাপাসিটর ভ্যালু আছে, ভিডি নটও সেম আছে 20.6, কিন্তু ভিএম প্রাইমটা এখন নতুন, এটাই বের করতে হবে আমাদের, যে এই যে নতুন রিপল ভোল্টেজ হইলো, এখন আমাদের ইনপুট ভোল্টেজ আসলে তাহলে পিক কত, ভিএম প্রাইম। এই ভিএম প্রাইমটা তাহলে আমরা সাইড চেঞ্জ করে বের করতে পারবো, এটা হচ্ছে নিউ ভিএম প্রাইম। এই ম্যাথ গুলো হাতে হাতে করতে হবে, দেখে মনে হইতেছে খুবই ইজি, কিন্তু করতে গেলে তখন ঝামেলা লাগবে। কারণ এখানে আমাদের ভিআর প্রাইমটা আগে বের করে নিছি কিভাবে, এটা হচ্ছে আমাদের এই গিভেন শর্ত, যেটা 50% অফ প্রিভিয়াস ওয়ান ক্যালকুলেটেড ফ্রম ডি। আপনি চাইলে কি করবেন, ডি তেই একবার ভিআর এর ভ্যালু বাইর করে ফেলেন 5 মাইক্রোফ্যারাড দিয়ে, তাহলে জিনিসটা আরো কমপ্লিকেসি কম কম হয় আর কি। এখানে যদিও বলে নাই এই কারণে বের করি নাই আমরা তখন। ডি তেই আপনি কি করবেন, এই যে এই ফর্মুলার মধ্যে ক্যাপাসিটরের ভ্যালু 5 মাইক্রোফ্যারাড, এফআর এর ভ্যালু 200 হার্জ, ভিএম এর ভ্যালু কত 5, ভিডি নট 0.6 বসায় করেন, ওই ইয়া আসবে আর কি 0.38 এর, সরি 0.76 আসবে আর কি। তো ওইটার 50% ভিআর এখন নতুন আসছে 0.38। তারপরে আমরা এখন অ্যাকচুয়াল ফর্মুলা বসায় ভিএম প্রাইম বের করতেছি, কাইন্ড অফ এটা ব্যাক ক্যালকুলেশন করে বের করা আর কি। এখন খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস, মানে এটা আগের স্লাইডে কখনোই ছিল না, আমি কিছু এডিশন করছি গতবারের ফাইনালের কোশ্চেন, আমি একটু সলিউশন করছি গতকাল, আর এটা হচ্ছে আমি একটু দেখাই। এখানে দেখেন কি দেওয়া আছে, এখানে একটা ওয়েভ ফর্ম দেওয়া আছে, এই ওয়েভ ফর্মটা, সেই এই ওয়েভ ফর্ম দেখলে আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু একটা ফিল্টারিং এর ওয়েভ ফর্ম। এখানে বলা আছে আউটপুট ওয়েভফর্ম অফ আননোন ফিল্টার রেকটিফায়ার সার্কিট উইথ অ্যান আউটপুট লোড রেজিস্ট্যান্স, এইটা 5K, এটা একটা মাথায় নিলাম। ইনপুট ফ্রিকোয়েন্সি 1 কিলো, এটা মাথায় রাখতে হবে, ইনপুটের ফ্রিকোয়েন্সি 1 কিলো, ভালো কথা। এটা কিন্তু আউটপুটের ওয়েভফর্ম, তাহলে আমরা আউটপুটের ফ্রিকোয়েন্সি বের করা ট্রাই করি।
এটা একটা মাথা, এটা আর একটা মাথা। 1.25 মাইনাস 0.25 করলে কি হয়? 1 মিলি সেকেন্ড। এটার উল্টাইলে 1 কিলো হার্জ হয়। তাহলে আউটপুটের ওয়েভফর্ম, আউটপুটের ফ্রিকোয়েন্সি 1 কে, ইনপুটও 1 কে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এটা আসলে কাকে ইন্ডিকেট করতেছে, এটা হাফ ওয়েভ ফিল্টার রেকটিফায়ার কে ইন্ডিকেট করতেছে। এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা ঠিক আছে। এইবার একটা জিনিস সেটা হলো যে এই যে আমাদের আউটপুট গুলা, এটা কিন্তু মনে করে দেখেন যে আমাদের জিনিসটা এরকম ছিল। দেখ, লাগলে ভিডিও ব্যাক করেন বা স্লাইডেও দেখতে পারেন। এখান থেকে এইটুকু পর্যন্ত কিন্তু ভিপি ছিল আমাদের। এটা হলো আমাদের ভিপি। আর এটার ভ্যালুই কিন্তু আমাদের হাফ ওয়েভে কি হয়, ভিপি ভিএম মাইনাস ভিডি নট। দ্যাট ইজ, এখানে আমাদের ভিএম কত? এখানে ভিএম কিন্তু আমরা জানি না, এটাই হলো মেইন কাহিনী। এখানে ভিপিটা আমরা জানি। এটা কি 5 দেওয়া আছে, ভিপি 5। আর এখানে, সরি সরি, এখানে আছে 5 হচ্ছে ভিপির ভ্যালু। তাহলে এখানে ভিএম মাইনাস ভিডি নট কত দেওয়া আছে? 0.5। 0.5 এই কোশ্চেনে চায় নাই, বাট ইন কেস যদি চায় যে আমার এখান থেকে কিন্তু চাইতে পারে যে ইনপুট ওয়েভ ফর্মটা বের করো, তাহলে আপনার ভিএম এর ভ্যালু প্রথমে কি হবে? এই যে বের করে রাখছি, আর চেঞ্জ করেন। ভিএম এর ভ্যালু কি হবে? 5 প্লাস 0.5, 5.5। ঠিক আছে। ভি ইন বা ইনপুট ওয়েভ ফর্মের যদি ইকুয়েশন চাই তাহলে কি হবে? অ্যামপ্লিটিউড পাইলাম 5.5, সাইন কি হবে? 2 পাই এফ ইন টি। এফ ইনটা কি? এই যে এটা 1 কে। এটা বসায় দিলে ইনপুট, এখানে চায় নাই, বাট এটা একটা এক্সট্রা কোশ্চেন হইতে পারতো। সো এখানে দেখেন আমরা কি কি পাইছি। আমাদের একটা জিনিস বাকি, সেটা হলো আমাদের এটা ফিল্টার রেকটিফায়ার, কিন্তু এখানে সার্কিট ড্র করতে বলছে। আমাদের একটা ইনফরমেশন নাই, সেটা হলো আর এর ভ্যালু দিয়ে রাখছে, সি এর ভ্যালু নাই। সি এর ভ্যালু বের করার জন্য আমাদের এখন আহ আমাদের যেই পরিচিত একটু আগে দেখলাম যে রিপল ভোল্টেজের ফর্মুলায় ফেরত যাইতে হবে। ফর্মুলার ইয়া কি? ভিপি বাই এফ আর ইন্টু আর। ভিপির ভ্যালু জানি। ভিপি হচ্ছে এখান থেকে দেখতে পাইতেছি 5। ঠিক আছে, আউটপুট পিক। ভিপি কিন্তু আউটপুটের পিক, এবং এটাই কিন্তু আমার সেই আউটপুট ভোল্টেজ। এটা কিন্তু ভুল করা যাবে না। কেউ যদি ভিপি আবার সুন্দর করে যে 5 প্লাস 0.5, 5.5 লিখলেন, তাহলে কিন্তু হবে না। ভিপিটাই 5 ভ্যালু। ইনপুটের ওয়েভ ফর্মের পিক হচ্ছে 5.5, ওইটা আর এটা এক জিনিস না। ভিপি হইলো 5, আউটপুট লাল ওয়েভটার পিক। সো এখানে 5 বসাবো। আর আমরা এফআর, এফআর এর ভ্যালু হইলো আমরা একটু আগে বাইর করছি, এই যে 1 কে। 1 কে বসাবো। আর এর ভ্যালু দেওয়া আছে 5 কে। 5 কে বসাবো। সি এর ভ্যালু জানি না। আর এই যে ভিআর, এটা বাইর করব কেমনে? ভিআর মানে আমি কি বলছিলাম, এই যে এই মাথা থেকে এই মাথা, আউটপুটের ম্যাক্স থেকে মিন, এইটুকু ডিস্টেন্স। তাহলে এটা কত? 5। এটা হচ্ছে 2.5। দেখেন 5 মাইনাস 2.5 কত? 2.5 হয়। সেটাই আমি লিখছি এখানে, 5 - 2.5। এটা পরে সাইড চেঞ্জ করলে সি পাবো। এখানে কিন্তু সব কোশ্চেন পড়তে হবে, ড্র করতে বলছে লাস্টে, এই যে এই জিনিসটা ড্র করে দিতে হবে। এটা হচ্ছে একটা হাফ ওয়েভ ফিল্টার রেকটিফায়ার সার্কিট। এখানে 400 ন্যানোফ্যারাড, 5 কে, ভিডি নট প্লাস মাইনাস ভি নট, ভি সহ লেবেলিং সহ। এই যে প্রপার লেবেলিং না করলেও মার্কস কাটা যায়, সবকিছু করে দিতে হবে। এটা হচ্ছে আরেকটা কোশ্চেন, এটা আরেক সেটের কোশ্চেন ছিল। এখানে কি বলা হয়েছে দেখেন, এখানেও সেম কোশ্চেন। এখানে আউটপুটটার ফ্রিকোয়েন্সি বাইর করলাম আগের মতো, এটা মাইনাস এটা করে টি পাইলাম, 1/t করলে এটা। বাট এখানে দেখেন ইনপুট ফ্রিকোয়েন্সি কত দাও? 0.5 কে। ইনপুটের ভ্যালু আউটপুটের অর্ধেক, তার মানে এখানে কি? এটা ফুল ওয়েভ রেকটিফায়ার একটা। ঠিক আছে। এবং এখানে আমাদের ইফ আউট পেয়ে গেলাম, আমাদের এখন দরকার ক্যাপাসিটেন্সের ভ্যালু, আগেরটার মতোই সেম। ক্যাপাসিটেন্সের জন্য কিছুই করা লাগে না, এই যে দেখেন এখানেও সেম। দেখেন আমাদের এখানে ভিপি এর ভ্যালু হচ্ছে এই যে এটা, এখান থেকে এই পর্যন্ত, এই যে এই মাথা ভিপি হলো এই যে এইটা। এটার ভ্যালু কত? 5। 5 বসাবো। 1 কে বসালাম এফআর, 5 কে আছে এইটার ভ্যালু। সিটা জানি না, সিটা বাইর করলে আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবং আমি ডিজাইন করার পরে এখানে আমি সুন্দর করে এঁকে দিব। 400 ন্যানোফ্যারাড এখানেও আসে। আর ভিআর এর ভ্যালু অ্যাজ আগের মতোই, অ্যাজ বিফোর, যে 5 - 2.5, কারণ এই মাথা ম্যাক্স মাইনাস মিন হচ্ছে 5 - 2.5।
এরপরে আরেকটা কোয়েশ্চেন, এগুলো সব কিন্তু ফাইনালের কোশ্চেন। আমি ফাইনালের কোশ্চেন সলভ করাই দিয়েছি এই কারণেই যাতে এটা রেকর্ড থাকতেছে, আপনাদের সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, এখন এখানে একটা কোয়েশ্চেন আছে, একটা বড় কোয়েশ্চেন দেখে মনে হইতেছে, বাট এটা খুবই ইজি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ গেছে, সরি। অ্যানালাইজ দ্য সার্কিট ইন ফিগার 4, এটা ফিগার 4 এর, এবং ড্র দ্য আউটপুট ভোল্টেজ ওয়েভফর্ম ফর ভি ইন সমান 6 sin 100πt। এখানে হচ্ছে একটা বোঝার জিনিস আছে, সেটা হইলো পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের ব্যাপার স্যাপার আসবে। আমি এটা আগে ইয়াটা আইকানি, পজিটিভ নেগেটিভ হাফ সাইকেল যদিও ক্লাসে আলোচনা করছি, আরেকবারই করি। এটা হচ্ছে আমার ইনপুট, তারা বাঁকা হয়ে গেছে, যাই হোক, আসা যায় না। এটা আমার ইনপুট, আমি ক্লাসে বলছিলাম এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ, এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ, এটা কিন্তু ইনপুট ওয়েভফর্ম আছে। ঠিক আছে, ভি ইন। এখন আমাদের কি, আমি ক্লাসে দেখাইছিলাম কেভিএল দিয়ে দিয়ে আমরা সলভ করব। আমাদের পজিটিভ হাফ সাইকেলে এই ডায়োড এবং এই ডায়োডটা অন থাকে, আমরা দেখছি কারেন্ট এইভাবে 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 যায়, তাহলে এইটা আর এটা অন আছে পজিটিভ হাফ সাইকেলে। পজিটিভ হাফ সাইকেলে তাহলে আমাদের কেভিএল করলে আমরা দেখব ভি আউট সমান ভি ইন মাইনাস এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, এটা আসে। ক্লাসে যেভাবে কেভিএল করাইছি সেভাবে আপনারা করলেই এটা পেয়ে যাবেন এই এক্সপ্রেশন। তো এটা করলে কি হবে, ভি ইন এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 6 sin 100πt। এটা করলাম 6 sin 100πt মাইনাস 1.3। এটার মানে হইলো যে আমাদের যদি 6 sin πt আমরা আঁকি, তারপরে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা 1.3 মাইনাস করে দিব, এটাই মিন করে আর কি আমাদের। আর এখানে তাইলে আমরা দেখতেছি যে আমাদের পজিটিভ হাফ সাইকেল যখন চালু আছে ততক্ষণ আমাদের 1.3 করে মাইনাস করতে হবে। এখানে একটা জিনিস একটু চেঞ্জ করতে হবে, সেটা হইলো যে যদি ড্র করি, এখানে একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে আমাদের শুরু হওয়ার যে পার্টটা সেটা দেখানো হয়নি আসলে, মানে মিসিং হওয়ার। আচ্ছা, আমি আরেকবার ইনপুটটা আঁকি, ক্লিয়ার হবে। এটা আমার ইনপুট, ঠিক আছে, এটা আমার ইনপুট, ভালো কথা। পজিটিভ হাফ সাইকেলের আউটপুট যদি আমি ড্র করতে চাই, ইনপুটের কিন্তু ফ্লাকচুয়েশনটা কত থেকে কত, 6 থেকে -6। এটা যদি 6 হয়, এটা হচ্ছে -6। এখন ইনপুট কিন্তু সাথে সাথে শুরু, আউটপুট কিন্তু সাথে সাথে শুরু হতে পারবে না, কারণ আউটপুটটা কি, 1.3 একটা ব্যারিয়ার আছে ওর, ওইটাকে ক্রস করতে হবে। তাইলে এটা কিছুক্ষণ অফ থাকলো, অফ থাকার পরে এটা এভাবে গেল, এটা এরকম আসবে আসলে। এই ওয়েভ ফর্মটা একটু চেঞ্জ করতে হবে, এটা একটু ভুল আছে। তো এটা এইভাবে গেল 1.3। এবার আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য যদি দেখি, নেগেটিভ হাফ সাইকেলে কি, এই ডায়োড আর এই ডায়োড অন থাকে, এবং তখন 0.8 আর 0.7 এই দুইটার সমষ্টি হচ্ছে, যদি সাম করি যে কত আসে, 1.5 মাইনাস করতে হবে। তাইলে আমাদের তখন ওয়েভটা আরেকটু শর্ট হয়ে যাবে আসলে, আরেকটু হাইট কমে গেল। জিনিসটা আসলে এরপরে এভাবেই যাইতে থাকবে, যে এটা গেল এরকম, দেন হচ্ছে আবারও এটা আর কি। সো এগুলোর ভ্যালু কত কত আসলে, এই যে রেড ওয়েভটা পজিটিভ হাফ সাইকেলে যে ওয়েভ গুলো আসবে সেটার পিক ভ্যালু হবে 6 - 1.3, যেটার ভ্যালু 4.7, 4.7 ভোল্ট। আর এই যে গ্রিন ওয়েভটা, এই গ্রিন ওয়েভটার পিক ভোল্টেজ হবে 6 - 1.5, 4.5 ভোল্ট। তো এখানে যে ছবিটা দেওয়া আছে এটা একটু ভুল আছে, সেটা রিড্র করলে আসলে এরকম হবে। এটা আসলে এরকম হয়তো দেখতে, ধ্যান দেখে একটু কিছুক্ষণ অফ থাকতো, এটা ঠিক করে আমি আবার আপলোড দিব। এটা এরকম হয়তো এভাবে করে, আবার এটা এভাবে যাবে, জিনিসটা এভাবে, সরি, এটা আগেই শেষ হবে এরকম। ঠিক আছে, কিছুক্ষণ অফ অফ থাকবে, যেটা আমরা আগেই শিখছি।
সো এটা গেল, এটা আমি আবার রিড্র করে পরে আপ দিচ্ছি, সমস্যা নাই। আর ফাইনালি আমাদের লাস্ট যে ম্যাথ সেটা হলো যে একটা স্টেটমেন্ট আকারে বা একটা সিনারিও দেওয়া আছে। তো প্রথমে আমরা সিনারিওটা পড়ি যে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স আছে, ইনপুট 12 সাইন 500 পাই টি, এটা দেওয়া আছে এবং বলা আছে যে একটা ডিসি মোটর চালানোর জন্য একটা ডিসি ভোল্টেজ সোর্স দরকার। এই জিনিস দিয়ে চালানো যাবে না, একটা ডিসি ভোল্টেজ সোর্স লাগবে, এসি দিয়ে হবে না। সো আমরা এসি থেকে ডিসি করতে হবে। সো এখানে হচ্ছে ভেরি গুড কোয়ালিটি ডিসি ভোল্টেজ সোর্স বানানোর জন্য আমাদের আসলে কি করতে হবে, রেকটিফিকেশন করতে হবে উইথ ফিল্টারিং। তো আমরা যদি এখন ফিল্টার রেকটিফায়ার ডিজাইন করতে যাই, এখানে স্টেটমেন্ট গুলা নিজেরা পড়ে নেন। এখানে কি বলা হয়েছে, যখনই রিপলের কথা বলা হয়েছে, যদি কনফিউশন থাকে, রিপল ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের ফিল্টারিং এর সময় আসে এই জিনিসটা। আর আমরা যেহেতু ডিসি ভোল্টেজ সোর্স স্মুথ করতে চাইতেছি, আর এখানে রিপলের কথা বলা আছে, রিপল ফ্রিকোয়েন্সি শুড নট এক্সিড হচ্ছে 3% অফ দ্য পিক ইনপুট ভোল্টেজ। সো রিপল মানে হলো এখানে আমাদের ফিল্টারিং নিয়ে আসবো রেক্টিফায়ারের মধ্যে। আর এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ডিসি মোটর 50 ওহম বলা আছে। আর এখানে বলা আছে আর এস একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকবে, এই আর এস এর ভ্যালু দেওয়া নাই, এটা আমাদের ডিজাইন করতে হবে আর কি। এই আর এস এর ভ্যালুটা দেওয়া নাই, এইটার ভ্যালু 50 দেওয়া আছে। আর এখানে বলছে ভিডি নট সমান 0.7, যত জায়গায় আমরা ডায়োড ইউজ করবো সবগুলার ফরওয়ার্ড ড্রপ 0.7 ভোল্ট। এখন বলছে যে এই ফিগার 5টাকে অ্যানালাইজ করতে বলছে এবং এমন একটা রেকটিফায়ার ডিজাইন করতে হবে যেটা স্পেসিফিকেশন গুলো মিট করে। আর এখানে বলছে অ্যাসিউম এনি ভ্যালু ইফ নেসেসারি, এরপরে ফাইনালি ডিজাইন করতে বলা হয়েছে আর কি। এখানে যদি আমরা দেখি যে আমাদের শুরুতেই যেই শর্ত বলা যে রিপল ভোল্টেজ শুড নট এক্সিড 3% অফ দ্য পিক ইনপুট ভোল্টেজ, এখানে পিক ইনপুট কত, 12। সো 3%, এখানে আসলে 0.03 হবে, 0.03 ইন্টু ভিএম। সো ভি আর লেস দেন আর ইকুয়াল 0.03 ইন্টু ভিএম। আমরা ওর্স কেসটা নিয়ে কাজ করি, ভি আর ম্যাক্স কত হইতে পারে, 3% অফ 12 ভোল্ট, তো 0.36 ভোল্ট হবে আর কি। এখন যদি আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এই কোয়েশ্চেনে বলা নাই যে ফুল ওয়েভ নাকি হাফ ওয়েভ রেকটিফায়ার ফিল্টার ইউজ করবে। তা আমরা ধরে নিলাম যে আমরা বেস্ট রেকটিফায়ারটা চাই, তাহলে আমরা ফুল ওয়েভ নিয়ে যদি ডিজাইন করতে চাই, ফুল ওয়েভ যদি ডিজাইন করি আর কি, তাহলে আমাদের ফুল ওয়েভ ডিজাইন করতে গেলে আসলে কি কি লাগবে সেটা একটু দেখে। আমাদের আর ডিসিটা জানি, আর এস বা এটা কিন্তু পুরোটা লোড, এই পুরো জিনিসটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। একটু আগে আর দেখে আসছিলাম, এই যে এই আরটাই এখন দুই ভাগ হয়ে গেছে, এটা একটা এটা একটা, এটা জানি না, এটা একটা ধরে নিতে হবে আমাদের। আরেকটা জিনিস, রেকটিফায়ার ফিল্টারিং এর ক্ষেত্রে আমাদের ক্যাপাসিট্যান্স এর ভ্যালু দরকার। এখন যেই ভ্যালু বা যেই কন্ডিশন গুলো বলা আছে, যা যা ইনফরমেশন দেওয়া, এটা থেকে আমাদের ক্যাপাসিট্যান্সটা ডিজাইন করে বের করতে হবে। কেমনে করব, ক্যাপাসিট্যান্স এর ফর্মুলা আবারও যাই, সি ইকুয়াল, এটা কিন্তু আসলে হচ্ছে ভিআর এর ফর্মুলা, ভিআর সমান জানি ভিপি বাই এফ আর ইন্টু আর ইন্টু সি, বা উপরে সি উঠাই দিলে ভিপি বাই এফ আর ইন্টু ভিআর ইন্টু আর। এখন ভিআরটা আমরা বের করছি উপরে 0.36, ভিআরটা আমাদের হাতে আছে। আর এর ভ্যালুটা আসলে কি, আর ইজ ইকুয়াল টু আর এস প্লাস 50। আর এস এর ভ্যালু আমরা 10 কে ধরে নিব, এটাই হলো যে বলা হয়েছে অ্যাসিউম এনি ভ্যালু ইফ নেসেসারি। এটা আপনি 1 কে ধরতে পারেন, 2 কে ধরতে পারেন, আপনার ইচ্ছে, এটা যে কোনো কিছু ধরা যায়। আর এস এর ভ্যালু একটা বড় কোনো ভ্যালু ধরাই বেটার, সিরিজের কানেকশন যেহেতু দিছে, মোটরের রেজিস্ট্যান্স কম, এখানে একটু বড় ভ্যালু 1 কে, 2 কে বা 3 কে, 10 কে, 20 কে, 100 কে দেওয়া যায়, সমস্যা নাই। সো এই জিনিসটা যদি আমরা দিয়ে রাখি, আমরা এই জিনিসটা ডিজাইন করলাম আর এস এর ভ্যালু। সো আর পেয়ে গেছি আমরা এখানে, এটাই হচ্ছে ধরাধরির জিনিস, হচ্ছে এখানে আর এর ভ্যালু। ভিআর জানি এখান থেকে, এফ আরটা কি, এফ আর এর ভ্যালু আসলে কি, এটা কেমনে বের করব। এখানে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করতেছি, তার মানে ইনপুটে যা ফ্রিকোয়েন্সি আউটপুটে তার ডাবল ফ্রিকোয়েন্সি। ইনপুটের ফ্রিকোয়েন্সি কত এখানে, 500 পাই ডিভাইডেড বাই 2 পাই করলে 250 আসে। আউটপুট তাহলে 250 ইন্টু 2 মানে 500 হবে, 2 ইন্টু 250 করা হয়েছে। আর এই যে ভিপি আছে একটা উপরে,
ভিপিটা আসলে কি? আউটপুটের পিক। আউটপুটের পিক কত হবে? আমরা জানি যে ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করলে আমাদের ফর্মুলা হলো আউটপুট পিক ইজ ইকুয়াল টু ভিএম মাইনাস টু ইন্টু ভিডি নট, 12 মাইনাস টু ইন্টু 0.7, 10.6 আসে। এই কাহিনী করে আমরা এখন ক্যাপাসিট্যান্সের ভ্যালু পেলাম 5.86 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের কিন্তু এখন ডিজাইন করার জন্য, এখানে বলছে যে ডিজাইন করতে, ড্র দা ডিজাইন সার্কিট, ডিজাইন করার জন্য সব নেসেসারি ভ্যালুগুলো আমাদের হাতে চলে আসছে। ভি ইন এর ভ্যালু দেওয়া আছে, এই ডায়োড গুলা D1 D2 D3 D4 এগুলা সব আছে, এদের ফরওয়ার্ড ড্রপ হচ্ছে 0.7 করে। লিখে দিলে ভালো, আমি এখানে তাড়াহুড়োর মধ্যে লিখি নেই, লিখে দিলে বেটার। আর এখানে হলো যে একটা লোড রেজিস্ট্যান্স, এটা তো আমার লোড, মোটরটাই লোড, বাট ওরে ভালো মতো চালানোর জন্য বলছে আরএস দরকার। তো আরএস এর ভ্যালু আমরা ডিজাইন করে নিয়েছি নিজের মতো, 10K 20K, এটা চেঞ্জ ধরলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু অন্যরকম আসবে, এটা কোনো সমস্যা না, মাল্টিপল অ্যান্সার আসবে এখানে। সো এটা আর এটা পাইলাম, ক্যাপাসিট্যান্সের ভ্যালু আমরা বের করে ফেলছি। সো এরপরে এই ডিজাইন আমাদের কমপ্লিট। সো সোফার আমি যা দেখাইছি মানে রেকটিফায়ার থেকে আসলে খুব বেশি ক্রিটিক্যাল জিনিস যদি আসে তাইলে হইলো যে আমাদের এইটাই জিনিস আসতে পারে, এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিল, এটার কিন্তু ওয়েভ ফর্মটা চেঞ্জ আসবে একটু, যেটা দেখাইলাম আমি, কিছুক্ষণ অফ থেকে পর অন হবে, এটার একটা। আর আরেকটা জিনিস হলো যে গ্রাফিক্যাল কিছু কোয়েশ্চেন থাকবে, ইনপুট আউটপুটের ফ্রিকোয়েন্সি বাইর করা শিখতে হবে আপনাদের। তো চোখে দেখা ইজি মনে হইতেছে, নিজেদের প্র্যাকটিস করা লাগবে। তো এই পর্যন্তই হচ্ছে রেকটিফায়ারের যে পার্ট ছিল কভার করার মতো। এখানে সব ম্যাথ গুলা দেওয়া আছে, তো একটু দেখে নিয়েন সবাই নিজেরা। ক্লাস এখানে স্টপ করতেছে।